গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আগের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমরা বৃন্দাবনে চলে এসেছি। তো বৃন্দাবনের কিছুটা অংশ তো আমাদের করা হয়েই গেছে। এবার হচ্ছে মেন অ্যাট্রাকশনের জায়গা, কী বলো তো? হ্যাঁ, যদি তোমরা গেস করে থাকো তাহলে ঠিকই গেস করেছো, প্রেম মন্দির। আর সেই প্রেম মন্দির যাওয়ার জন্য আমরা কিন্তু একেবারে এই সন্ধ্যের টাইমটাই রেখেছিলাম, কারণ সন্ধ্যের টাইমে প্রেম মন্দিরের যে লাইটিংটা আছে সেটা দেখবো বলে। সেটা হচ্ছে অসাধারণ। আর আমরা আগে থেকে জেনে এসেছিলাম যে এই সময় এই লাইটিংটা হয়, কিন্তু আমাদের যেটা জানা ছিল না সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই লাইটিংটা যদি না দেখতাম কি না মিস করতাম বলো তো। তবে এগুলো মনে হচ্ছে আমার যতদূর সম্ভব, মানে আমি যেটুকু জেনেছি আর কি, সেখান থেকে বলছি নতুনত্ব, মানে এটা খুব আপডেটেড, ঠিক আছে। তো যাই হোক, এখানে এই লাইটিংগুলো দেখো ভীষণ ভালো লাগছে। আগেরটা তো দেখলে পিঙ্ক কালার ছিল, এটা ব্লু কালার। তো আমি চেষ্টা করেছি কিছু কালার কম্বিনেশন যেগুলো হয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার। এটা দেখো, এটা পার্পেলের সাথে আবার ওই পাশে একটা গ্রিনের একটা আভাও রয়েছে। আর এখানে দেখো কি সুন্দরভাবে এই রকম জিনিসটা না নবদ্বীপেও আমি দেখেছি, খুব সুন্দর করে এগুলো নিয়ে যাচ্ছিল আর বেশ ভালোই লাগছিল। আর এখানে দেখো চারিদিকে এরকম গাভী রয়েছে, তার সাথে কৃষ্ণ খেলা করছে এবং আরও অনেক রকম। আর তার সাথে কৃষ্ণের সুখীরা তো রয়েইছে, কৃষ্ণের সুখী ছাড়া কৃষ্ণ কি মানায়। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে যেটা একেবারেই এখানে এক্সপেক্ট করিনি সেটা হচ্ছে এই যে ফোয়ারাটা। এই ফোয়ারাগুলো অসম্ভব সুন্দর লাগছিল। যারা এখানে গিয়ে দেখেছো সামনে থেকে তারাই খুব ভালো আশা করি বুঝতে পারবে, এবং আমি তোমাদের জন্য কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি। তবে ভীষণ ব্যাড লাগছে, আমি কপিরাইটের জন্য আমি এখানে মিউজিকগুলো দিতে পারছি না, যে মিউজিকের তালে তালে এই নাচটা হচ্ছে, এবং মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, অসম্ভব সুন্দর লাগছে। আর তোমাদের ওই জায়গায় গেলে না মনে হবে যেন দেখেই যাই আর দেখেই যাই, সময় যে কীভাবে চলে যায় তার ঠিক নেই। আমি তো প্রায় 10 মিনিট মতন দেখেছি, কিন্তু 10 মিনিট সময়টা বুঝতে পারছো খুবই কম সময়, কারণ তার সাথে সন্ধে তো হয়েই গেছে। আমাদের হোটেল থেকে এটা বেশ খানিকটা দূরত্বে ছিল, আর তার সাথে হচ্ছে আমাদের ভিতরটা এখনও ঘোরা বাকি আছে। তো মন্দিরটায় এসেছি আর মন্দিরের ভিতরটা দেখবো না, সেটা কি হয়। ও সেই কারণে আমরা 10 মিনিট মতন দেখলাম, দেখে এখান থেকে তারপর চলে আসছি। আমি যদি তোমাদেরকে এখানে অডিওটা দিতে পারতাম আমার ভীষণ ভালো লাগতো। তো তোমরা এটুকুই, মানে যেটা হচ্ছে সেটুকুই দেখো। আর কখনো পারলে ইউটিউবে থেকে তোমরা দেখতে পারো। আমি জানি না এখানে কপিরাইট দেওয়ার জন্য কেউ দিয়েছে কিনা, বা হয়তো দেওয়া যায়, সেটা আমার ঠিক জানা নেই, আমি দিতে পারিনি। আর কখনো যদি বৃন্দাবন যাও অবশ্যই কিন্তু সন্ধ্যের টাইমটাই যাবে। আর এখানে দেখো কি সুন্দর করে ফটোগুলোকেও ওরা প্রজেক্টরের মাধ্যমে এখানে তুলে ধরছে, এবং যার জন্য বেশ ভালো লাগছে। শ্রীকৃষ্ণকে দেখতেও তো মানে অসাধারণ। বৃন্দাবন না গেলে, শ্রীকৃষ্ণের এই লীলাক্ষেত্রে না আসলে হয়তো বোঝাই যেত না। তো যাই হোক, এটা আমি পার্সোনালি মনে করি যে একেবারেই ভগবানের টান। ভগবানের টান না থাকলে কখনোই কোনো, বিশেষ করে ভগবানের কোনো ধামে তো যাওয়াই যায় না। তো ভগবান না টানলে হয় না। তো আর এখানে যারা এসেছে তারা যে সবাই, মানে আমার তো দেখে মনে হলো প্রচুর অন্যান্য স্টেট থেকেও এসেছে, শুধু যে ওয়েস্ট বেঙ্গলে মানুষের পুজোর ছুটি রয়েছে বলেই যে গেছে সেরকমটা নয়। আর এইখানটা দেখো, মানে এত ভালো লাগছে এই সমস্ত কিছু। সেই পাহাড়টাকে যে কেড়ে আঙুলের মাধ্যমে তুলে রেখেছিল সেইটাও সুন্দর করে দেখিয়েছে। আর এইটা হলো দেখো আর একটা কালার। তো আমরা এখন একেবারে ভিতরে, মন্দিরের ভিতরটা এবার আস্তে আস্তে যাবো। তো সাইডে যেগুলো রয়েছে সেগুলো অল্প অল্প করে দেখে নিচ্ছি। এখানে বিভিন্ন মূর্তির মাধ্যমে সমস্ত কিছু যে খেলাগুলো বা যে কোনো কিছু ঘটনাকেই এরা তুলে ধরেছে, এবং আমি তোমাদের সামনে লেখাগুলো তুলে ধরতে পারিনি। লেখাগুলো তুলে ধরলে হয়তো আরও ভালো করে তোমরা বুঝতে পারতে। তো এখানে এটা হচ্ছে আর একটা কালার, এবং যখনই যে কালারটা হচ্ছে আমি সঙ্গে সঙ্গে সেটা ক্যাপচার করার চেষ্টা করছি। আর কি ভালো দেখো, এইটা হচ্ছে আবার একটা, বাইরেটা হালকা নীলের সাথে হচ্ছে সাদা। তোমাদেরকে তো শুধু নীল দেখালাম, এবার নীলের সাথে সাদা। এবার আস্তে আস্তে ভিতরে ঢুকে গেছি। তবে ভিতরে ঢোকার পর চোখ সরাতেই পাচ্ছি না কোন দিক ছেড়ে কোন দিকে দেখবো। এই যে তোমার এখানে যে কারুকার্যগুলো দেখছো অসাধারণ, এত নিখুঁত, এত সুন্দর করে যে কারুকার্য, অসাধারণ। আর এখানে আমরা ঠাকুরের দেখা পেয়েই গেলাম।
তারপরে দেখো আমরা উপরে যাচ্ছি আস্তে আস্তে, এখানে দোতলাতেও আমরা উঠে যাচ্ছি। মানে এখানে ছবিগুলো তোমরা শুধু দেখো, আর এখানে নকশাগুলো তোমাদেরকে কিছুটা তাড়াহুড়োর মধ্যে ক্যাপচার করার চেষ্টা করেছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড রাশ। আর ভিতরে যেহেতু তোমার পুলিশও ছিল, পুলিশ প্রোটেকশন, তো সেহেতু কোনো জায়গায় একভাবে দাঁড়িয়ে তো দেখতে দিচ্ছে না, অবভিয়াসলি সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আমাদের বৃন্দাবন থেকে এরপরে আমাদের যাওয়ার প্ল্যান আছে আরও একটা জায়গায়, এবং সেখানেও হচ্ছে শুধুমাত্র ওই কৃষ্ণের লীলাক্ষেত্রই চারিদিকে ভর্তি, আর সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো। তো যাই হোক, সেটা পরে ভিডিওর জন্যই তোলা থাক। এখানে শুধু নকশাগুলো দেখো প্রত্যেকটা, এমনকি সিঁড়িতে দেখেছো ময়ূরগুলো কত সুন্দর করে করা। আর এই ভিডিওগুলো আমি তোমাদেরকে বলেইছি যে আমার গত বছরে আমরা গেছিলাম পুজোর সময়, তো সেই কারণে প্রায় এই 1 বছর হতে চললো আমার ভিডিওগুলো কোনোভাবেই শেয়ার করে উঠতে পারিনি আমি আমার নিজস্ব কিছু কাজের জন্য। কিন্তু এখন শেয়ার করছি তোমাদের সাথে, আমার নিজেরই মেমোরিটা একবার রিকাপ হয়ে যাচ্ছে। আমি নিজেই হয়তো এগুলো অনেক কিছু আমি ভুলে গেছিলাম, যেগুলো এখন এগুলো দেখছি, আর আমার সেই জিনিসগুলো, সেই স্মৃতিগুলো একদম চোখের সামনে ভেসে উঠছে। আর আরও একবার আমি তোমাদের সাথেও এগুলো একবার দেখে নিচ্ছি। যাই হোক, এখানে যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করে দেখানোর জন্য আমি এখানে ক্যাপচার করার চেষ্টা করেছি। আর ফোন এখানে নিয়ে একেবারেই যেন ঢুকতেই পারছি না, হাতটা অনেকটা উঁচু করে রেখে আমার হাজব্যান্ড এগুলো ক্যাপচার করেছে, এবং একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হচ্ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর। এবং প্রেম মন্দির মানেই তো হচ্ছে মানে ভগবান শ্রীকৃষ্ণের কথাই আগে চলে আসে, আর প্রেম মন্দির সম্পর্কে জানে না এরকম খুব কম মানুষই হয়তো রয়েছে। সত্যি বলতে কি, আগে যখন আমাদের অত ঘোরা, আমরা যেতাম না ঘুরতে, আমি ঘুরতে যাওয়া শুরু হয়েছে আমার বিয়ের পর থেকে। তো তারপর থেকে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করি, কোথাও যেতে পারি বা না পারি ইউটিউব দেখে বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করি, দেখি ভালো লাগে সেগুলো, এবং সেই জায়গা সম্পর্কে জানতে পারছি। তো সেটাই বা কম কিসে, তাই না? তো এখানে দেখো রাধাকৃষ্ণের দর্শনও তোমাদেরকে করিয়ে দিলাম। তো জায়গাগুলো জানতে পারার জন্য তখনই আমি এই এত কিছু সম্পর্কে জেনেছি, কিন্তু তার আগে হ্যাঁ, আগ্রা আছে, দিল্লি আছে, মথুরা আছে, বৃন্দাবন আছে, কিন্তু বৃন্দাবনে কী কী আছে সেই সম্পর্কে আমার কিন্তু বিশ্বাস করো কোনো আইডিয়াই ছিল না। আস্তে আস্তে ইচ্ছা আছে জায়গাগুলো সমস্ত কিছু নিজে সামনে গিয়ে দেখার। তো যাই হোক, এই আর ইউটিউবে যে দেখি সেগুলোও কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগে না, সেগুলোও ভালো লাগে। সমস্ত জায়গায়, সব জায়গায় তো আমাদের জন্য যাওয়া সম্ভব হয় না, কিন্তু তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তাহলে হয়তো কিছুটাও তোমাদের ভালো লাগবে, এবং মনে হবে যে না, আমরাও যেন এই জায়গায় রয়েছি, এই জায়গাতেই। এবং সেইভাবেই ভিডিওগুলো তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করি, বা করেও সবাই। যদিও আমি এখানে কোনো ট্রাভেল ব্লগ করি না, আমি ঘুরতে গেছি জাস্ট, এটা আমার ডেলি পার্টের মধ্যেই পড়ছে, তো সেই কারণেই আমি সেইভাবেই এটা শেয়ার করেছি। আর তোমরা যদি আমার থেকে ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে যাবে, কোথায় থাকবে। তো যাই হোক, এখানে দেখো কি সুন্দর বালগোপাল এখানে বসে রয়েছে। তারপর আমরা এখানে যাচ্ছি হচ্ছে বাসে করে, আমরা বাজেট ট্যুর করছিলাম, এবং বাজেট ট্যুরে তোমরা কিভাবে, কোথা থেকে বাস পাবে বা কী পাবে তোমাদেরকে অবশ্যই বলে দেবো। এখানে পাবলিক ট্রান্সপোর্ট খুবই অ্যাভেলেবেল, এবং খুব কম পয়সায় তোমরা খুব ভালোভাবে ঘুরতে পারবে। বুঝতেই পারছো, আমাদের সাথে বয়স্ক মানুষ ছিল, সবাই 60+, এবং আমার 2 মা 60 কাছাকাছি প্রায় বলতে পারো। তো সেই কারণে তো আছে, তো সেই কারণেই বলছি যে মানে বয়স্ক মানুষকে নিয়েও কিন্তু তোমরা এই পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করতে পারো। শুধু জানতে হবে যে সেই জায়গাগুলো আগে থেকে একটু জেনে যেতে হবে যে কোন জায়গা থেকে কোন জায়গায় বাসগুলো যাচ্ছে, আর বাস পাওয়া যাবে কিনা। এখানে কিন্তু তোমার প্রেম মন্দিরের সামনে থেকেই আমরা যে স্টপেজে নামবো সেই স্টপেজের বাসটা একেবারে দেখে নিয়েছি। তবে আমাদের স্টপেজের জানো তো নামটা কিন্তু আমার একেবারেই মুখস্থ করা হয়নি আমাদের দুজনের কারোর, কিন্তু ওই যে ভিডিও করা আছে, ভিডিও দেখেই বলে দিলাম।